ইঁদুরের যন্ত্রণায় প্রচণ্ড বিরক্ত, 1 বছরের উপর পেরেশানি দিতেছে আর কি। তো যত ধরনের ফুটা ছিল আর কি, যেহেতু বাসাটা আসলে পার্কের পাশে, এটা সবার জন্যই আসলে কনস্ট্যান্ট পেইন। তো আজকে একটা ইঁদুরের ট্র্যাপ বানালাম, এছাড়া আর কোনো, কারণ সব ফুটা বন্ধ করার পরেও স্টিল ভেতরে কয়েকটা রয়ে গেছে আর কি, এবং এগুলোর সাইজ যেরকম সেগুলোই স্টিকি প্যাডে আটকাচ্ছে না আর কি। তো বাসায় যা যা ছিল আর কি, প্লাস্টিক বাকেট এগুলো দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে একটা ট্র্যাপ বানায় ফেললাম আর কি। তো যদি ইঁদুর ধরা পড়ে ওদেরকে বলছি যে পার্কে যেয়ে ছেড়ে দিতে আবার, কারণ বাসার ভেতরে ঢোকার যতগুলো ফুটা ফাটা ছিল আর কি সেগুলো সব বন্ধ করা হয়েছে। এখন ভিতরে যা ট্র্যাপ হয়ে আছে এটাই বিরক্ত করতেছে আর কি। তো খুবই সিম্পল মেকানিজম, টিপিং পয়েন্টটা ফাইন্ড আউট করে একটা ফ্ল্যাপ, এবং সেই ফ্ল্যাপটা এমনভাবে অ্যাসেম্বল করা যাতে এর ভেতরে পড়ে গেলে যাতে আর বেরোয় না আসতে পারে। তো সেই ধরনের আর কি বানায় ফেললাম সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে। আজকে টেনেন্টের বাসায় দিয়ে আসছি রাত্রেবেলা। আশা করতেছি যে ওরা কাউন্ট করছে টোটাল 5টা আর কি এখনও ভেতরে আছে। সেই 5টা হচ্ছে একটু সাইজে বড়, যার জন্য এদেরকে আসলে স্টিকি প্যাডে আটকায় রাখা যাচ্ছে না। তো এই কারণে এটা বানানো। আশা করতেছি যে ইঁদুর ধরা পড়বে এবং এই সমস্যা মানে শেষ হবে আর কি। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। গত 1 বছরের উপর বিভিন্নভাবে এটাকে আসলে কখনো প্লামিং নষ্ট করে ফেলছে, কখনো ইলেকট্রিসিটি, ফ্লাডিং হয়েছে 2-3 বার। সব কিছু মিলে আসলে বিরক্তিকর একটা ব্যাপার। তো ইঁদুর না মেরে আর কি কীভাবে ধরা যায় সেই একটা ট্র্যাপ বানাচ্ছে। সেই ট্র্যাপটা দিয়ে আশা করতেছি ঘরের ভিতরে যে কয়টা আটকা পড়ছে আর কি এদেরকে শেষ পর্যন্ত ধরে বাইরে বের করে দেওয়া যাবে আর কি। খুবই সিম্পল মেকানিজম, ছোটোখাটো জিনিস দিয়ে অ্যাসেম্বল করে একটা ট্র্যাপ বানায় ফেলা আর কি। এরকম একটা ট্র্যাপ অ্যামাজনে প্রায় 55 পাউন্ড।